মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার এক সাংবাদিক তার কাছে জানতে চান, মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মাগা আন্দোলনের উত্তরাধিকারী কি জেডি ভান্স হবেন? উত্তরে ট্রাম্প বলেন, আসলে আমি মনে করি সবচেয়ে সম্ভাব্য এটাই। যথার্থভাবে বললে সে এখন ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প এর আগে তার উত্তরসূরি বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে ফেব্রুয়ারিতে তিনি ভান্সকে খুবই দক্ষ হিসেবে প্রশংসা করে বলেছিলেন, এমন সিদ্ধান্ত জানানোর সময় তখনও আসেনি। ট্রাম্প বলেন, যদিও এখনই এ বিষয়ে কথা বলার সময় নয়, তবে সত্যি বলতে সে দারুণ কাজ করছে। এ মুহূর্তে সে সবচেয়ে এগিয়ে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এছাড়া তিনি আরেকটি সম্ভাবনার কথাও বলেন, জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একত্রে রিপাবলিকান পার্টিকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। ট্রাম্পের ভাষায়, আমার মনে হয় মার্কো এমন একজন যে কিনা কিছু জায়গায় জেডির সমকক্ষ। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রেসিডেন্ট হতে পারেন, তবে ট্রাম্পের আগেও তৃতীয় মেয়াদের ইঙ্গিত দিয়েছেন একাধিকবার। এমনকি তার অফিসিয়াল অনলাইন স্টোরে ট্রাম্প 2028 এবং নিয়ম পুনর্লিখন করুন লেখা টি শার্টও বিক্রি করা হচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্প 2028 সালের নির্বাচনের একটি চেষ্টা করতে পারেন। তবে মঙ্গলবার সিএনবিসির স্কোয়াক বক্স অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি সম্ভবত তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যদিও সঙ্গে এটাও বলেন, আমি চাই, আবার লড়তে আমার ভালোই লাগবে, আমার সমর্থন এখনো পর্যন্ত সবচেয়ে বেশি। উল্লেখ্য, ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসনের মুখোমুখি হয়েছেন। প্রথমবার 2019 সালে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসকে বাধা দেওয়ার অভিযোগে, দ্বিতীয়বার 2021 সালে ক্যাপিটল হিলে মামলার ঘটনায় বিদ্রোহ উস্কানির অভিযোগে। তবে দুইবারই সিনেটে তিনি খালাস পেয়ে যান। শফেল মাওলা, কালের কণ্ঠ।